ওই যাইছে কই ঘুরোস সারাদিন? কাম আছিল, কামে গেছিলাম। তুই কাম কাজ করস, তুই তো সারাদিন ঘুরে ঘুরে বেড়াস, তাই না খালাম মাছ? ঠিকই তো কইছে। আচ্ছা এই যে তোর বাপটা নাই, তোর কি খেল থাকে? হ্যাঁ, কোন সময় কি জিগাইছস আম্মা সংসারে কি লাগবো না লাগবো? কোন সময় বাজারে ব্যাগটা হাতে রইছস, কইছস যে আম্মা দেও বাজারটা করে দিই? কোন সময় কি জিগাইছস আম্মা তোমার শরীরটা কেমন, খারাপ লাগতেছে নাকি, ওষুধ পানি লাগবো নাকি? আরে আমি মরে গেলে কি করবি, কি খাবি? এতটি কথা জিগাইতেছি, কোনো উত্তর নাই। কথা কস থাকে, এই কথা কস থাকে। আম্মা আমি কোনোদিন আপনার কথার উপর কথা বলছি না? সেইটা কস নাই, দেখছস এমনি করে এডি কই আমরা বস করে ফেলাস। মুখটা গায়ে মা কিরকম হইছে, ভিজে গেছে। সারাটা দিন রোদের মধ্যে ঘুইরা টোটো কইরা সারাটা কি বানাইছে। যা আত্মক দিয়ে আমি খাওয়ান দিতেছি। সমস্যা কি? প্রতিদিন বাড়ির সামনে দাঁড়ায় থাকেন কেন? জায়গাটা সুন্দর না? আর আমি? আপনি ছাড়া জায়গাটা অসুন্দর। কইছে ফুটবল খেলতে। তোর খালাম্মা ডাকে, ওই যে। কি হয়েছে? ওই কি এটা? এখনই পুরাতন বাড়িতে আসেন। আরে নাম তো বলে দেন, না বলে নাই। আমার পিছনে ঘুরে লাভ নেই, আমার একটা পছন্দ আছে। জব্বর একটা সুখবর আছে, এমপি সাহেব আমাকে মাইয়ারে পছন্দ করছে। কি কোন? এমপি সাহেব কেন আমার মায়ের পছন্দ করবো? এমপি সাহেব তার ছেলের জন্য আমার মাইয়ারে পছন্দ করছে। আচ্ছা, আমাকে কপাল, আমাকে মাইয়া এমপি সাহেবের ছেলের বই। মাইয়ার একটু জিজ্ঞেস করানোর দরকার ছিল না? কি জিজ্ঞেস করবো? আমার বাপ যখন আমার বিয়ে করাইছে তখন তো জিজ্ঞেস করছিল। তোমার বাপ যখন তোমার বিয়ে দিছে তখন তোমার জিজ্ঞেস করছিল। আরে সেই যুগ আর এই যুগ কি এক? আরে যুগ যুগই। সুখবরটা দাও তো। আম্মা জান, যে কোনো দিন ছেলে পক্ষ আপনারা দেখতে আসবে। ছেলে পক্ষ দেখতে আসবে কেন মা? আপনার বিয়া, সেই জন্য। আপনার কি সমস্যা? কি সমস্যা আপনার? আমার সমস্যা আপনি। আরে এতদিন আমার সাথে মজা নিতেছিলেন। সেসব কথা বাদ দেন, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কার সাথে? এমপি সোবান সাহেবের ছেলের সাথে। কি হলো, হাত ছেড়ে দিচ্ছেন কেন? কি সমস্যা আপনার? আপনার বিয়ে ঠিক হয়ে গেছে, এখন আমার আর আপনার হাত ধরাটা ঠিক হবে না। এর জন্যই তো হাত আরো শক্ত করে ধরে রাখবেন, যাতে কোনোদিন না ছুঁইটা যায়। কই গেছিলি? নিচে গেছিলাম। নিচে কই গেছিলি? নিচেই গেছিলাম আব্বা। আমার কাছে মিথ্যা কথা বলস না, আমার সাথে চালাকি করস না। তোমার মেয়ে কি করছে জানো? তোমার মেয়ে একটা পোলার লাগে ভালোবাসাবাসি করে, সম্মান সব দুলাই মিশাই দিল। আজকে থেকে এই ঘরের মধ্যে বন্দি থাকবে বিয়ার আগ পর্যন্ত। বাবাজি, তোমার আমি চুরি করে বলি নাকি? অবশ্যই আব্বা, অবশ্যই। তুমি আব্বা, তারা দেখতেছি না যে তারা কই আছে? ভিতরে আছে। বিয়ার আগে একটা কথার আদান প্রদানের বিষয় আছে না, ভাব প্রকাশের বিষয় আছে না আব্বা? নিজ আম্মা চলেন, আপনার কিছু ব্যাপারে জানা দরকার। আরে বিয়ের আগে দু একটা উল্টাপাল্টা জিনিস থাকতে পারে, তাতে আমার কোনো সমস্যা নাই। আগে শুনবেন তো কি বলবো। জেনারেটরের শব্দ কেমন হয় জানেন? জেনারেটরের শব্দ বিকট শব্দ হয়। আমি যখন রাতের বেলা ঘুমাই, জেনারেটরের মতন বিকট শব্দ করে নাক ডাকি। তা তো ভালো হয়েছে, উই আর সেম সেম। যখন রাতে ঘুমাই তখন তো ট্রাক্টরের মতো সাউন্ড হয়। আমার ট্রাক্টরের সাউন্ডের কাছে আপনার জেনারেটর সাউন্ড কিছুই না। মা, আমি এই বিয়ে করবো না, এই ব্যাটারে আমার ভালো লাগে নাই। তুমি দেখো না বাবার বলা যায় কিনা। ওই যে আপনার আব্বা আইছে, বলেন। কি হয়েছে? ছেলে পছন্দ হয়েছে সেই বিষয়ে তো আমি তো আমার মেয়ের পছন্দ জানি। ছেলের অ্যাডম দেখছো কিভাবে পায়ের উপর পা উঠা একেবারে ডাটে বইছে। আপনি কি মানুষ? ওই পোলার আপনার পছন্দ হয়েছে? বেয়াদব পোলা, ভদ্রতা সভ্যতা কিচ্ছু জানে না। তুমি এসবে কি বুঝবা? এটা হলো পাওয়ার। বন্ধু আমি কি করবো? নয়ন তারারে নিয়ে পালাই যাবে, আমি তোরে সাহায্য করবো। আমি তোর কি হই? বন্ধু কোনো সমস্যা নেই? আরে না, কোনো সমস্যা নেই। আম্মা থাকো, এই সিমটা আমার শাশুড়ি দেওয়া, যত্ন করে রাখো। আর এটা আমার বিয়ার চুরি, নয়নের আব্বা দিছিল। আমার নয়ন রে, তোমার নয়নের মনে করে রাখো। দেরি করো না মা, যাও।
মাইয়া কই? আপনার মেয়ে কেন কিছু হয়েছে ভাইজান? তার কি খুঁজে পাওয়া যাইতেছে না? নাটক করস না। তোর পোলা আমার মাইয়ারে নিয়ে বাকছে, আমার মাইয়ারে সসম্মানে ফেরত দে। এইটা আপনার ভুল ধারণা। আমরা কেন এই কাজ করতে যাবো? আমার ছেলে জীবনে কোনো মেয়ের অসম্মান করে নাই ভাইজান। মনে হয় কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গেছে, ভালো করে খুঁজে দেখেন, পাওয়া যাবে। আব্বা খালামা মিশা কথা কইতাছে, যা ভালো করে খুঁজে দে, যা। ভালোই ভালোই আমার মাইয়ারে ফেরত দে, তননে তোর বাড়ি ঘর আমি আগুন জ্বালা দেবো। বস ভিতরে তো নাই। জামাই বাবাজি, সোজা আঙ্গুলে কি উঠবো না, আঙুল বাঁকা করো। কাকা আমার খালাম্মারে ছেড়ে দেন, আমার খালাম্মারে কিছু করেন না কাকা, আমি আপনার পায়ে পড়ি কাকা, খালাম্মারে ছেড়ে দেন আপনি। তোর বন্ধু আমার মাইয়ারে নিয়ে কই গেছে? আমি কিচ্ছু জানি না, সত্যি কইতেছে আমি কিচ্ছু জানি না। বাচ্চা কিচ্ছু জানোস না? আমি সত্যি আমি কিচ্ছু জানি না, আপনি খালাম্মারে ছেড়ে দেন কাকা, আপনার পায়ে পড়ছি কাকা, আপনি আমার খালাম্মারে তুই ছেড়ে দেন। সব জানোস, আমার মাইয়া কই? বন্ধু তুই আসতি তাহলে? আয় ভিতরে ভিতরে, আরে আয় না। বন্ধু তুই আমার মাফ করে দিস। কি আসছে? আম্মা আমি কোনোদিন আপনার কথার উপর কথা বলছি? তুই এমনি করে এডি করে আমরা বস করে ফেলাস। মুখটা গায়ে মা কিরকম হয়েছে, ভিজে গেছে। সারাটা দিন রোদের মধ্যে বইটা টোটো কইরাছে, এটা কি বানাইছে? একদিন সন্ধ্যায় তারা এসে আমার কাছে আশ্রয় চাইলো। ওর মায়া বড় মুখটা দেখে আমি না করতে পারলাম না। ওর কাছ থেকে জানতে পারলাম ও বিবাহিত হওয়া সত্ত্বেও ওর বাবা মা ওকে অন্য কোথাও বিয়ে দিতে চাচ্ছে। এক পর্যায়ে জানতে পারলাম যে ও প্রেগনেন্ট। দিনে দিনে ওর সন্তান ওর পেটের মধ্যে বড় হচ্ছিল। সন্তান পেটে আসার সাথে সাথে আর আমাদেরকে রেখে পৃথিবী থেকে চলে গেল। যাবার সময় আমার হাত ধরে বলল, আমার যদি একটা মেয়ে হয় আপনি নাম রেখে দিয়ে নয়নতারা। আমার নাম একটা মেয়ে হইলে নাম রাখবো নয়নতারা। ছেলেটা কি রাখবো? পরে দেখা যাবে। আমার যদি কিছু হয় আপা, তাহলে এই চিন্তা আমার অনাগত সন্তানের আমানত হিসেবে আপনার কাছে রেখে দিলাম। তোর মায়ের শেষ আমানত আমার কাছে। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আপনার বিয়ে ঠিক হয়ে গেছে, এখন আমার আর আপনার হাত ধরাটা ঠিক হবে না। এর জন্যই তো হাত আরো শক্ত করে ধরে রাখবেন, যাতে কোনোদিন না ছুঁইটা যায়। কেন আমারে চিনতে পারেন নাই? চিনবো কেমন? আপনি তো বোরখা পড়েছেন। চোখ তো খোলা ছিল, চোখ দেখাও চিনতে পারেন নাই? চোখের দিকে তো আমি তাকাই, আমি কিন্তু আপনার দিকে তাকাই।